মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। স্যার, আপনি যদি দ্রুত ফ্ল্যাটটা বুকিং করেন তাহলে আমার ব্যক্তিগত উপকার হবে স্যার, আমার দ্রুত একটা প্রমোশন হবে স্যার। আরে ধরে নেন আপনার প্রমোশন হয়ে গেছে, আমি ফ্ল্যাটটা বুকিং দিয়ে আপনার বড় স্যারকে বলে দেবো। আরে ওই মাস্টার আমার মাইয়া তো ফাটাই দিচ্ছে। ওই যে এত ভালো রেজাল্ট করবো আমি চিন্তাই করা পারি নাই, আমার মনে হয় তুমি চিন্তা করা পারো নাই, কি কও? আপনি শুরু হয়ে ঢুকে ফাল হয়ে বেড়াই যেতেছেন, এটা উচিত না, বিরাট অন্যায় করছেন। চুপ থাকবেন, আর একটা বাজে কথাও বলবেন না। কোন দিক দিয়ে আপনার বন্ধু বদির সাথে নূরজাহানের যায়? দুজনের সাথে পার্থক্য অনেক। আপনার মুখটা যখন আমি আমার সামনে নিয়ে আসি, মানে কল্পনায় ভাবি, তখন ওইসব মুখ আমার কোনো কিছু করতে পারে না, কোনো আবেশই তৈরি করতে পারে না। রাজীব প্লিজ, আমি তোমার সাথে কথায় আর পারবো না, তুমি প্লিজ যাও এখন। কুকা, তুই আমার ফোন না দিয়া বদিরে ফোন দে। তুই আমার ফোন দিবি না, আমি খুব ব্যস্ত। আমি অঙ্ক পরের বউ হয়ে পড়তেছি, তোর কথা শোনা আমার পক্ষে সম্ভব না। একবার আমার দেখে যা, আমার কথা বিশ্বাস নাই, দেখে যা ফুলমতি, ও ডার্লিং দেখা যা। এই তুই বারে বারে আমার ডার্লিং ডার্লিং করিস না তো, আমার বয়ফ্রেন্ড গুলো আমার পাশে তাই। তুই যদি আমার ডার্লিং কস আর আমার বয়ফ্রেন্ড যদি শুনলা, তে তোমার বিরাট বিপদ হইব রে। প্রাক্তন প্রেমিকের মুখে ডার্লিং শুনে যদি ওই তোর উপরে মাইন্ড করে, যদি তোর সন্দেহ করে, তাহলে বুঝতেই গো ওর মধ্যে কোনো ভালোবাসা নাই, ওরে বিয়ে করে তুই জীবনে শান্তি পাবি না। আমার সংসার লইতে চিন্তা করা লাগতো না, তুই নিজের সরকার তেল দে। আমি সরকারি তেল দিমু কেমনে? আমার হাতে কোনো তেল নাই, তেল কেনার পয়সা নাই, আমার সরকার হুগায় গেছে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো। তুই তো ভালো অভিনয় করেছ কুকা। এফডিসির গেটও জাগা, হিরোনিকে ভিক্ষা কর, কি জানি ভাগ্য যদি তোর বালা তাহে, তে তো হে এফডিসির গেট থেকে তোরে তুললা নিতারে নিয়ে ভালো করে অভিনয় করাইতারে। যা যা হিরোনি যা, তুই যে অভিনয় করস, যদি নাটক সিনেমার মধ্যে গিয়া ভিক্ষুকের অভিনয় করস, তে তো খুব ভালো হইব রে। যা যা। এ ছাগলের মতো কথা কইতেছিস কে? আমি যদি সিনেমায় অভিনয় করার সময় ভিক্ষা করি, তারপরে যখন অরিজিনাল ফয়ের হব, তখন তো পাবলিক মনে করবো আমি অভিনয় করতেছি, আমার ভিক্ষা দিব কেউ? যৌবনে আমি ভালো অভিনয় করতাম, তখন যদি আমি সিনেমায় চান্স নিতাম, আজকে আমি বিরাট অভিনেতা হইতাম। যৌবন শেষ করছি তোর পিছনে ঘুরে ঘুরে। আমার যৌবন শেষ হওয়ার জন্য, আমার অভিনেতা না হওয়ার জন্য তুই দায়ী। তুই নিজের দোষ আমার উপরে চাপাস। হ্যাঁ, এই গোলামের ফুট গোলাম, তোর দোষ তুই আমার উপরে চাপাইতে না। বাটপাড়ের মুখের কথা যখন মধুর বাণী হয়, তখন আমার আর শুনতাম ইচ্ছা করে না, বুঝছস? শুন, তোর লগে হনার কতক্ষণ যাইতো না, আমার বয়ফ্রেন্ড আই ফেলবো, হে যদি দেয় আমি তোর লগে কথা কইতেছি, তে তো মহাসর্বনাশ হয়ে ফেলবো। ফোন রাখ, ফোন রাখ। আজকের ওয়েদারটা কি সুন্দর। জুলি, তোমার লজ্জা শরম কিছু নাই? তুমি এরকম থুরথুর একটা বুইড়ার হাত ধরে ঘুরে বেড়াইতেছো। তো কি করবো, আজকালকার ইয়াং ছেলেরা তো ভণ্ড প্রতারক হয়, বাটফার হয়। আজকালকার সময়ে বুড়াদের সাথে ফ্রেন্ডশিপ অনেক বেশি স্ট্রং হয়, কি বলো জান? অফকোর্স। আচ্ছা ডার্লিং, এই বেটা কেডা? এই বেটা কেডা? কথা নাই বার্তা নাই, আমার বিয়ে কয়, হঠাৎ করে আমার সামনে খাড়ায়। ওই বেটে কি কেডা? ওই বুইড়া হাত ছাড়, ধরে গেলাম হাত কেটে ফেলাবো। মজনু, তুই কিন্তু অনেক তাফালিং করছিস আর না।
জানের সাথে আজকে একটা বিরাট ডিল হয়েছে। আজকে আমরা মেট্রো রেলে ঘুরবো, পার্কে যাব, বাদাম খাবো, সিনেমা দেখবো। আমার ডার্লিং রে নিয়ে আজকে সারাদিন ঘুরবো আর রাতে ডিনার করবো কই জানাস? হোটেল ইন্টারকন্টিনেন্টাল। ঢুকছস কোনোদিন? গেটে গেলে তোরা লাগতে হবে বিদায় করবো। হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডিনার করে তারপর যাবো মার্কেটে। মার্কেটে যাই তারে কি কিনে দিব জানাস? ডায়মন্ডের একটা নেকলেস। দাম কত জানোস? 2,50,000 টাকা বুকিং মানি দিয়েছি। আমার ডার্লিং যেহেতু চাইছে সেই ডায়মন্ডের একটা হার পরবো, আমারে কিনে দিতেই যাবো। খোকা ভাই, তুমি 2.5 লাখ টাকা কই পাবে? তুমি সারা জীবন চুরি করছো, এর থেকে টাকা নিছো, ওর থেকে নিছো, এমনি করে চলছো, আর তুমি দিবে 2.5 লাখ টাকার নেকলেস? হ্যাঁ, ফাইজলামি করো। এই, তুই কিন্তু আমার জানকে অপবাদ দিচ্ছিস। আমি কিন্তু এসব সহ্য করব না। জান, তুমি তোমার গাড়িটা আনলা না কেন? এই রিক্সায় মেট্রো রেলে চড়তে আমার ভালো লাগে না। আরে একটু ধৈর্য ধরো, বৌদি গাড়ি নিয়ে আসতেছে। বৌদির মনে আজকে অনেক ফুর্তি, বন্ধুর সঙ্গে সে একটা সুন্দরী নারীর মিলন ঘটায় দিতে পারতেছে। মিলন হয়ে গেছে মানে? হ্যাঁ, কি হয়ে গেছে? এই জুলি, এই শয়তানে কি কইতাছে? না, এখনো বিয়ে হয় নাই, কিন্তু আমি আগে দেখবো আমার জানের হাতে কিরকম টাকা পয়সা আছে, তারপর বিয়ে ডিসিশন নেব। গেলে তুমি আগে আমার বাড়িতে চলো, তারপর দেখবা কি নাই আমার বাড়িতে। আমার বাড়িতে প্রাইভেট সুইমিং পুল পর্যন্ত আছে। এই মজনু, যেহেনে আমার ডার্লিং তোরে পছন্দ করে না, তুই হুদাহুদি সামনে খাড়ায় আসিস কা? জানেন থেকে খুনাখুনি হয়ে যাবে কিন্তু জুলি। এই খোকা, খোকা একটা বাটপার। এই, তুই আমার সাথে চল। ও খোকা বাটপার, আর মজনু খুব ভালো। সে কয়েকদিন আগে ওয়াদা করছে সে আমার আশেপাশে আসবে না, কিন্তু না, চীনা জোকের মতো আমার সাথে লেগেই থাকে। আমার কি একটা পার্সোনাল লাইফ থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। তুমি যদি ইচ্ছা করো তোমার একজন সুগার ড্যাডি থাকবে, অবশ্যই থাকবে। মজনু বাধা দেওয়ার কে? এ মজনু, আমার বন্ধু বৌদি হইতেছে, এর আগে তুই ভাগ, তাছাড়া কিন্তু খবর আছে তোর। জীবন থাকতে ভাগবো না জুলি, আমাকে তোমার ভালোবাসতে হবে না। এই সমস্ত বাটপারের সাথে তোমার আমি থাকতে দিব না। আরে তোমার তো মান সম্মান কিছুই থাকবো না। লোকজন তো তোমাকে খারাপ বলবে, আর তোমার খারাপ বলে তো আমার সহ্য হয় না। শুধু শুধু নাটক করতেছিস কেন? আমার কিন্তু নাটক একদম পছন্দ না। খোকা, তুমি ওকে যেতে বলো তো, তা না হলে কিন্তু। মজনু, তুই কি যাবি নাকি তোরে পিটায় খাজামু? এতবার তোরে অর্ডার করতেছি, তোর লজ্জা শরম বলে কি কিছু নাই? আমি আমার আমানত বুঝা দিতেছি। তোর যদি বাপের সাধ্য থাকে তাহলে ছিনা নিয়ে যা। আমি যাব না তোর সাথে। তুই একটা শয়তান, তুই একটা বাটপার, তুই একটা ইতর। এই ইসলামের কি দেখছস? তোর আজকে আমি নিয়ে বিয়া করুম। কারে বিয়া করবি? কারে বিয়া করবি তুই? তুই আমার ডার্লিং এর বিয়া করবি? এটা আমি কি স্বপ্ন দেখলাম? জুলি ঘুরবো খোকা ভাইয়ের লগে, এটাও কি সম্ভব? আজাইরা স্বপ্ন। হ্যাঁ? জানেন বৌদি, আপনাকে আমার অনেক ভালো লাগে, কিন্তু ওই যে মিম, ওর জন্য আপনাকে এতদিন এই কথাটা বলতে পারিনি। সর্বনাশ করছো। তোমার তো আমি খুঁজছিলাম। প্রথম যেদিন তোমাকে আমি দেখছি সেই দিনই তো তুমি আমার নজরে পড়ছো, কিন্তু তোমার খালা আর মিমের কারণে কিছু বলতে পারিনি। কেন বলতে পারেন নাই? বললে তো আমি নানান বাহানা দিয়ে খালার বাসায় চলে আসতাম, আপনাকে সময় দিতাম, তারপর আপনার যত মনের কথা আছে সব আমাকে বলতেন, মন খুলে আমিও আপনার কথা শুনতাম। কেন বলেন নাই? আরে কি বলো তুমি? হ্যাঁ, বললে কি মার খাবো নাকি? আমি খালার মেয়ের দিকে চোখ তুলে তাকাই না। মিমের মুখের গঠন কি, শরীরের গঠন কি, আমি কিচ্ছু বলতে পারবো না। আমি শুধু ওর কথাগুলো শুনি, বুঝছো? ওর দিকে তাকাই না। শুনছি ও নাকি অনেক সুন্দরী, তাকাইতে মন চায় কিন্তু তাকাই না। এইবার বুঝতে পারছো তোমার খালার আমি কত ডরাই? বুঝতে পারছি, আমারে ভুল হয়েছে। আমি যদি ভালো লাগার কথাটা আগে আপনাকে বলতাম, তাহলে এতদিনে আপনার আর আমার প্রেম হয়ে যেত। বোধে একটা সুন্দরী মেয়ে পাইছো আর গপ্প মজায় দিছো না? এদিকে তো তোমার সংসার ভেঙে চৌচুরি হয়ে যেতেছে। কোন শালায় আমার সংসার ভাঙবো? হ্যাঁ, কার এত বড় সাহস? বউ আমার আয় পাশ করছে, সেই কথাটা তো তোর আগে জানার দরকার ছিল। তুই জানোস না? তুমি জানো না, কিন্তু তোমার স্যার জানো। তোমার স্যার একদম পুরো প্রস্তুতি নিয়ে আসছে, একদম ফুলের ডালি টালি নিয়ে আসছে। আজকে তাদের বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। খোকা ভাই, আপনি কি বলতেছেন? বৌদি বিবাহিত, নূরজাহান আপা বৌদির বউ। এই কথা তো জানতাম না। উনার বউ মাসুম কিভাবে বিয়ে করবে? আমার না মাথায় এত প্যাচ ঢুকতেছে না, আমি মনে হচ্ছে কি পাগল হয়ে যাব। আরে এইসব কথা তুমি বুঝবা না। তাই খোকাই, চল ভিতরে চল আমার সাথে। ওই স্যারের ঘাড়ে ধাক্কা দিয়া তারপরে বাড়ি থেকে বাইর করতে হবে। আমার মৌচাকে অন্য কেউ ঢিল মারবে, সেটা তো আমি সহ্য করবো না। তুই তো শক্ত করে ধরা পারস না। আজকে নূরজাহানের বিয়ের প্রস্তাব দিবি, বেশ
আকার ইঙ্গিতে বুঝানোর দিন শেষ। আকার ইঙ্গিতে যদি বুঝাইতে চাস, এ বুঝাইতে বুঝাইতে খাঁচার পাখি উড়ালতে যাইবো গা। এখন হলো অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট করে ফেলাবি, তারপর কাজী অফিস, তারপর বিয়া, তারপর ফিনিশ। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাইতেছি, তুই আমার পিছে পিছে আয়। এ তুই যা, আমি হ্যাপের লগে একটু লাইন মেরে আসি। মানে আমি আপনার সাথে লাইন মারবো? আমি নায়ক ছেড়ে ভিলেনের সাথে লাইন মারবো কেন? আমি কি পাগল? নায়কের টাকা নাই, হ্যাঁ ফকির। ভিলেনের টাকা আছে। তোমার কোনটা দরকার, নায়ক না টাকা? নায়ক তোমার লাগে ভালোবাসার অভিনয় করে তোমারে ফতুর বানায় কাটা পড়বো, আর ভিলেন তোমার পকেট ভরাই দিব। বিনিময় একটু ঘোরাঘুরি, একটু ছোঁয়াছুঁই। তুমি টাকা পয়সা বানায় একটা সুন্দর পোলারে বিয়ে করে ফেলাইবা, তাতে আমার কোনো আপত্তি নাই। আপনি তো অনেক মজার মানুষ, আপনার কথা আমার অনেক ভালো লাগে। ময়না, হ্যাঁ ময়না, ডাকছেন আমারে? টাকাটা কি পরে, আগে নুরজান টাকা যাও। ভাইজান দেখে লাভ হইব না, আপাই তো বাসায় নাই, আপাই প্রেম করতে গেছে। এই, আমার লগে ফাইজলামি করছ তুই? হ্যাঁ, আমি কে, আমার চিনস? আমি বদি। আমার সাথে ফাইজলামি করা থাকলে থাপ প্রায় 32টা দাঁত ফলাই দিব। পেয়াদ আপনি কোথাকার। হ, আমি তো জানি সত্য কথার কোনো ভাত নাই। শুনেন, আমাকে আপাই আসিয়া আইএ পাস করছে, আর সেই খুশিতে স্যারের নিয়ে ঘুরতে গেছে। তোরা কি কইছি? তোরা কইছি তোর আপারে ফোন দে, ফোন দিয়ে এক করে আসতে বল। আমার অনুমতি তার আছে, স্যারের সাথে কিভাবে ঘুরতে যায়। শুনেন ভাইজান, সেটা আপনি আপারে জিগান, আমার এখনকে আপাই তো আপনার কাছ থেকে যাইয়া বাইচে গেছে। আমার কি মনে হয় জানেন, আপার পিছিয়ে ঘুরে আপনি কোনো লাভ হইব না, আপনার মনে হয় স্যারের মন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, মানে কি, আমি কাকে মন দিছি? কাকে মুখ দিচ্ছেন আপনি জানেন না? হ্যাঁ, আমার রেখে আপনি স্যারের মুখে মিষ্টি তুলে দেন। আর এই কথা আবার শুনতে হয়? আমার তো এখন আত্মহত্যা করতে মন চাইতেছে। ও, বসো 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 বসো। বসা লাগবো না। আরে বসো। আত্মহত্যা করতে মন চাইলে আত্মহত্যা করো, মানা কে করছে? একটা মানুষ আমাকে 6 মাস পড়াইছে, আমি পরীক্ষায় পাশ করছি, সেই মানুষটাকে আমি মুখে তুলে মিষ্টি খাওয়াই দিছি। তো এখানে অন্যায়টা আমি কি করলাম? এইটা নিয়ে তো তোমার মাইন্ড করার কথা না। তুমি তো আসলে ছোট মেন্টালিটির একটা মানুষ। এখন তো আমি ছোট মনের মানুষই হব। শুধু যদি মিষ্টি খাওয়ানো পর্যন্ত ক্ষান্ত থাকতা তাইলে হইতো। শুনলাম তোমরা নাকি বিয়ে করতেছো, আমার বন্ধু কুকা আমাকে বলছে। শোনো, আমি কাউকে কিচ্ছু বলি নাই, যা বলার স্যার বলছে। এই, তোমার স্যার এত বড় সাহস পাইতে থেকে? হ্যাঁ, তোমার এক্সামের সময় আমি তোমাকে নিয়ে গেছি, আমি তোমাকে নিয়ে আসছি, আর তুমি মিষ্টি খাও স্যারের না? আমার এই মিষ্টি না খাও, তুমি স্যারকে মিষ্টি খাও। আমার প্রতি তোমার দয়া আসে না, তোমার স্যারের প্রতি দয়া আসে। হ্যাঁ, আসলে না, তোমার কোনো গাছই নেই। আমার গাছ নাই? শোনো, আমি যদি চাইতাম তাহলে তোমাকে এতদিনে এই বাড়ির জামাই বানায় সুন্দর মতো বসায় রাখতে পারতাম। তুমি ঘরের সোফার মধ্যে ঠ্যাঙের উপর ঠ্যাং বিছায় চা খাইতা অথবা কফি খাইতা, কিন্তু সেই সুযোগটা আমি তোমাকে দেই নাই। আমাকে কেন সুযোগ দিবা? তুমি তো সুযোগ দিবা স্যারকে। 3 মাস তোমাকে স্যার পড়াইছে, কি যে পড়াইছে সেটা তো এখন বুঝতে পারতেছি। পড়াশোনা তো কিছুই করে না, গেলে বসে বসে প্রেম করছো। আমার কাছে সব খবর আছে। কি রে, আমাকে দাঁড় করে রেখা তুই এই জায়গায় কি করতেছিস? আমার সাথে ফিল্ডিং মারতেছে, ইচ্ছা করলে তুমি ওই ফিল্ডিং এ যোগ দিতে পারো। দেশে তো জুয়ান ছেলের আকাল পড়ছে, আবার বুড়া বেটার সাথে ফিল্ডিং মারা লাগবে? দাদু কিন্তু অনেক মজার মানুষ, ওনার সাথে ঘুরতে আমার অনেক ভালো লাগবে। জুলি, তুমি আমারে চিনলা না? একদিন খালি আমার লগে ঘুরাঘুরি করো, আমার প্রেমে পড়ে যাবা, গ্যারান্টি দিলাম। ফায়দার কাজ নাই, ওনার প্রেমে পড়তে হবে। শুনেন, আপনার যে বন্ধু মনির আর বদির, ওরা আমার জন্য পাগল। ওরা যদি জানতো আমি এখানে আসছি, সব কাজ ফেলে দিয়ে আমার কাছে ছুটে চলে আসতো। আরে ওই দুইটা তো হইলো বদমাইশ, অগলগে আমার তুলনা চলে। আমি হইতেছি সম্ভ্রান্ত ঘরের একটা ছেলে। আমার দাদাই জমিদার ছিল, আমার বয়স অগচাইতে একটু বেশি, কিন্তু আমি রোমান্টিকতায় ভরপুর। আমার লগে রোমান্টিকতায় কেউ পারবো না, বুঝছো? বুঝছা কথা কইবা? আপনি জুলির সাথে প্রেম করতে পারবেন না, কিন্তু আপনার সাথে আমি আছি। এই যে কি কইলে? হ্যাঁ কইছেন, অনেক আছো তুমি, অনেক থাকছো, আর থাকা লাগবে না। চলো আমার সাথে, দুষ্ট মেয়ে একটা, যাকে দেখে তার সাথে প্রেম করতে রাজি হয়ে যায়। আসো, আয়। বুড়া বেটারও বাতলায় না। আরে কি একটা প্রেমের মুড আইছিল, দিল নষ্ট কইরা। তুমি ময়নাকে হাত করে এই 6 মাস আমি কি করছি এগুলার মনিটরিং করছো তুমি? অবশ্যই করছি। আমি যাকে বিয়ে করব তাকে আমি একটু বাজায় দেখবো না? বিয়ে তোমাকে প্রশ্নই আসে না। যেই মানুষের মনে বিন্দু মাত্র বিশ্বাস নেই, তাকে বিয়ে করার কোনো মানে নেই।
তাই না? তাকে বিয়ে করার কোনো মানে নাই। আমাকে যদি বিয়ে না করো না, তুমি স্যারকেও বিয়ে করতে পারবা না। তোমার স্যারের যত কুকীর্তি আছে সব আমি ফাঁস করে দিব। শোনো, স্যারকে নিয়ে একটা উল্টা পাল্টা কথা তুমি আমার সাথে বলবা না, আজে বাজে কথা কিচ্ছু তুমি বলবা না। স্যারের সম্পর্কে কোনো নেগেটিভ সাইড, কোনো নেগেটিভ কথা আমি তোমার কাছ থেকে শুনতে চাই না। স্যারের সম্পর্কে কয়টা নেগেটিভ কথা আমি তোমাকে বলবো বলো? নূরজাহান তোমাকেও সে বিয়ে করতে চায়, মিমকেও সে বিয়ে করতে চায়। তোমাদের দুইজন ছাড়াও তার আরো 2টা গার্লফ্রেন্ড আছে। নাম কি জানো? একটা নাম কণা, একটা নাম জুলি। তুমি স্যারের ইমেজ নষ্ট করার জন্য ওনার ক্যারেক্টার নিয়ে এই ধরনের উল্টাপাল্টা কথা বলতেছো, তাই না? আমি বদিউজ্জামান বদি, কখনো মিথ্যা বলি না। আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে আমার গাল, তোমার জুতা আমি ফ্রি করে দিলাম, ঠিক আছে? তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমার সাথে এখন চলো, আমি তোমার এখনই প্রমাণ করে দিব। চলো। তোমার কোনো কিছু প্রমাণ করতে হবে না, আমার যা বুঝার আমি বুঝে গেছি। বোঝার জন্য আপনাকে ধন্যবাদ। এখন আমি আসি। না না, আসবা কেন? তুমি বসো, মিষ্টি খাবা না? না, আমার তো মিষ্টি খাওয়ার শখ নেই। আমার মিষ্টি খাওয়ার শখ একদম মিটে গেছে। আরে অবশ্যই তুমি মিষ্টি খাবা, আমার পাশের মিষ্টি। কি বলো খাবা না? তুমি অবশ্যই খাইতে হবে। তো ঠিক আছে, আপনার সরি তুমি বলছো দেখা আমি আর গেলাম না। কই মিষ্টি কই আনতে বলো। বলতেছে ময়না, ও ময়না, আমাদের সম্রাট বদিউজ্জামান বদির জন্য প্যাকেট করা মিষ্টিগুলো নিয়ে আসো। আনতেছে। এই চটপটি 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 চটপটি। এই লাবলু, দেখ কারে লইছি তোর দোকানে। সালাম আলাইকুম ম্যাডাম। ম্যাডাম আপনি তো অনেকদিন ধরে আমার দোকানে আসেন না। ম্যাডাম আপনি তো আমাকে ভুললেই গেছেন। না না, আসলে আমি বিজি থাকি তো এদিকে আসা হয় না। তবে তোমার দোকান থেকে চটপটি একবার নিয়ে গিয়েছে তো রাজীব। ম্যাডাম আপনি ওস্তাদের কথা কি বলবেন? ওস্তাদ তো এখন চাকরি নিয়ে আমার ভুলে গেছে। ওস্তাদের আশায় আমি দোকানটা দিয়েছি, আর ওস্তাদে আমার কোনো খোঁজখবর রাখে না। ওস্তাদ নিজের নিয়ে ব্যস্ত আছে এখন। লাবলু, তোর দোকানে আমি একটা ভিআইপি কাস্টমার নিয়ে এলাম, আর তুই সেই কাস্টমারের কাছে আমার নামে বিচার দিতেছোস? হ্যাঁ, তুই তো একটা বেইমান রে। ও বেইমানি কোথায় করলো? তো ঠিকই বলেছে। তোমার ভরসা কিন্তু এই দোকানটা নিয়েছে, কিন্তু এরপর তুমি ড্রাইভারের চাকরি নিয়ে দোকান ছেড়ে চলে গেছো। তোমার চাপার জোর ছিল, এই কারণে কাস্টমার বেশি ছিল। ওর তো বেচারার চাপার জোর নাই, কাস্টমারও কমে গেছে। ম্যাডাম আপনি আমার মনের কথাটা কইছেন। ওস্তাদ এই কথাটা কিন্তু আমি আপনারা কইতে চাইছিলাম, কিন্তু আমি মানে ভয় আপনারা কইতে পারি না। ম্যাডাম আপনারা ধন্যবাদ। লাবলু, তুই গেলাম বেশি কথা কইতেছোস। শোন, এই যে এত বাড়তি কথা কইতেছোস, তুই কি মনে করছোস অনেক টাকা বকশিস পাবি? আমি কই আর না কই, 10 টাকার বেশি বকশিস ম্যাডাম কিন্তু তোরে দিব না। একদম বাজে কথা। কে বললো আমি তাকে বকশিস দিব না? কিসের 10 টাকা? আমি তোমাকে 100 টাকা বকশিস দিব। হ্যাঁ, তুমি ভালো করে ফুচকা বানাও তো, যাও। ম্যাডাম আপনি কে চেয়ারে বসেন, আমি ফুচকা চটপটি নিয়ে আসছি। ম্যাডাম তাহলে চলেন আমরা লেকের পাড়ে যাই বসি। হ্যাঁ, বেস্ট জায়গা। লেকের পাড়ে বসে থাকতে না আমার খুব ভাল লাগে, মানে বোরই হই না আমি। আমি আপনার পাশে বসে আপনার আরো ভালো লাগবে নাকি ম্যাডাম? রাজীব, ম্যাডাম যা করে না, উফ। বা 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 বা, হ্যাঁ ছাদে বসে বসে কফি খাইতেছো, ওইদিকে যে তোমাকে নিয়ে এত বড় একটা ষড়যন্ত্র করতেছে, খবর রাখো কিছু? আমাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে? আশেপাশে তাকাইলে তো আমি কাউকে চোখে দেখি না, একমাত্র তুমি বাদে। তুমি ছাদে আসছো কোন মতলবে বলো? নূরজাহান দেখো, আমার মাথাটা কিন্তু এমনি গরম আছে অনেক, বুঝছো? উল্টাপাল্টা কথা বলবা না। তোমার চাচা তো ভাই বাড়িতে দখল করতে পারে নাই, এর জন্য সে একটা বিকল্প পথ বেছে নিয়েছে। শোনো, সাদ্দাম ভাই যেই পরিমাণে শাস্তি পাইছে, এরপর ওনার সাহস হবে না এই বাড়িতে একটা পা দেয়া। এত বড় বড় কথা বললো না, বুঝছো? তোমাদের ড্রয়িং রুমে সাদ্দাম বসে আছে, তোমার আব্বাকে অপহরণ করে অন্য একটা বাড়িতে নিয়ে যাবে, তারপর তাকে শাস্তিও দিবে না, অনেক আরামে এসে রাখবে। কেন জানো? কারণ তোমাদের বাড়িটা খালি, ওইখানে গিয়ে তোমাকে উঠাই না সাদ্দাম বিয়ে করবে। এইটাই হলো সাদ্দামের পরিকল্পনা, আমি জেনে গেছি। এখন তুমি কি করবা সেটা বলো। তাহলে আর কি করব বলো? আমি নিজে আত্মসমর্পণ করব। আমার কি কোনো বন্ধু আছে যে সাদ্দামের হাত থেকে আমাকে রক্ষা করবে বলো? কে বলছে তোমার বন্ধু নাই? এতদিন এই বাড়িতে আমি পড়ে আছি কেন? একমাত্র নূরজাহানের জন্য। কে আমার নূরজাহানকে আমার সামনে থেকে উঠাই নিবে? হ্যাঁ, এখন জ্যান্ত কবর দিয়ে ফেলাবো না? শোনো, মুখে মুখে বললে না কিছু হয় না, এইগুলোর না প্রয়োগ দেখতে চাই। অবশ্যই প্রয়োগ দেখবা, এখনই প্রয়োগ দেখবা। কিন্তু আমি যে তোমার চাচাতো ভাইকে পরাস্ত করবো, তার বিনিময়ে আমি কি পাবো? হ্যাঁ, আমি কি নূরজাহানের ভালোবাসা পাবো নাকি তাও পাবো না? কোনটা? পাইলেও পাইতে পারো, বাট ইট ডিপেন্ডস অন তোমার পারফরমেন্স কেমন। বেইমানের মতন কথা বলো। হ্যাঁ,
তোমার আব্বাকে যে বাড়িটা ফিরে এনে দিলাম, আর সাদ্দাম যে এই জন্য প্রতিশোধ নিতে চাচ্ছে, তুমি কি বুঝতে পারতেছো না? আমি সাদ্দাম ভাইকে যে পরিমাণের ধমক দিছি, দমক, সেই দমক সে ভালোবাসা হিসেবে চালাই দিছে। এখন এইসব কথা বলে লাভ নাই। কি করবা তুমি সেটা বলো। তোমার জীবন তোমার, তুমি ভবিষ্যতে সুখে থাকবা না দুঃখে থাকবা এটা তোমার হাতে। আর সুখ বিয়ের আগেই সুখ পাইলাম না, বিয়ের পরের সুখের কথা তো আমি চিন্তাই করতে পারতেছি না। বিয়ের আগে একটা সুন্দর মতো প্রেমও করতে পারলাম না, আর তুমি আসছো বিয়ের পরের সুখ নিয়ে। একটা ভালো ছেলে আমি কোথাও পাইলাম না প্রেম করার মতো। এই নুরজাহান দেখো, বারবার এক কথা বলবা না। ভালো ছেলে পাইলাম না, ভালো ছেলে পাইলাম না। আর পাইবা কিভাবে? হ্যাঁ, সারাক্ষণ তো চোখ দিলে বন্ধ করে রাখো। একটা উঁচু মনের ছেলে, তোমার ভালোবাসার মানুষ, তোমাকে ভালোবেসে তোমার মাথার উপরে দাঁড়িয়ে আছে দেখো, কিন্তু তুমি দেখতে পারতেছো না, তাকে তুমি খুঁজে বের করতে পারো নাই। সোনার টুকরো একটা ছেলে। শুনো, এই যে সোনার টুকরা বলে বলে নিজের পাবলিসিটি এতক্ষণ করলা, তাতে লাভ কি? তোমার মতো ধান্দাবাজ, ফাজিল, ইতর, বেয়াদব এরকম একটা ছেলেকে আমি বিয়ে করবো, এটা ভাবলা কি করে? নুরজাহান, তুমি কিন্তু আরো অনেক অপমান করছো। আমি কিন্তু গায়ে মাখি নাই, কিন্তু এবার মাখবো চিন্তা করছি, বুঝছো? তুমি যদি আমাকে না করে দাও, তাহলে নোমান সাহেবের ভাগ্নি লুবনা, তার সাথে আমি প্রেম শুরু করব। কারণ আমি একটা খবর পাইছি, সে নাকি আমাকে পছন্দ করে এবং আমাকে তার বাসায় যেতে বলছে। কিন্তু আমি তোমার মুখের দিকে তাকায়া তার বাসায় যাইনি। তুমি জানো লুবনা দেখতে তোমার থেকে কত সুন্দর। হ্যাঁ, তুমি যদি একবার দেখো তাহলে একদম ফিট হয়ে পড়ে যাবা। আচ্ছা ঠিক আছে, আমি লুবনাকে দেখে ফিট হয়ে পড়ে গেছি, এটা মনে করো। হ্যাঁ শুনো, তুমি আমাকে পছন্দ করতে এটা আমি এতদিন ধরে জানতাম, কিন্তু আমাকে যে ভালোবাসো সেটা তো আমি জানতাম না, সেটা তো আমি আজকে জানলাম। ওয়েট, হ্যাঁ তোমার অ্যাপ্লিকেশন জমা পড়ে গেছে, যাচাই বাছাই করি তারপর জানাই। হ্যাঁ কি বলো, এতদিন ধরে তোমার বাড়িতে আছি, আমার কি যাচাই বাছাই করবা? হ্যাঁ আমার কি রে ভাই, কি বলে মেয়ে? মাত্র নাকি অ্যাপ্লিকেশন জমা পড়ছে?